বৃন্দাবন জঙ্গলে অনেক পাখি বসবাস করত। হঠাৎ একদিন এক অসহায় গাভী বাইরে থেকে এই জঙ্গলে আসে আর সবার কাছে সাহায্য চাইতে থাকে। ও পাখিরা, তোমরা সবাই আমাকে একটু সাহায্য করো না গো। আমি যে খুব অসহায়, আমার আপন বলতে কেউ নেই দুনিয়াতে, আর আমি যে গর্ভবতী। করো না সাহায্য। ছি, এর গা থেকে কি দুর্গন্ধ আসছে! নিশ্চয়ই এ কোনো নালা নর্দমা থেকে উঠে এসেছে। তোমরা কেউ একে জঙ্গলে থাকতে দিও না। তোমরা সবাই একে দূরে সরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সুখী একদম ঠিক কথাই বলেছে। আর কে জানে এই গাভী কোথা থেকে মুখ পুড়িয়ে এখানে এসেছে, আর এসে যখন পড়েছে তখন আমাদের দুর্নাম করেই ছাড়বে এই গাভী। সবাই চলো তো, একে এখান থেকে তাড়িয়ে দেই। এই বলে সব পাখিরাই সেই গাভীকে বের করে দিতে যায়। আর তখনই সেখানে টুনি নামের এক পাখি এসে বলে, খবরদার, তোমরা কেউ ভুল করেও ওই গাভীর গায়ে হাত দিবে না। ও আমার সাথে থাকবে। আর তোমাদের মন কি দিয়ে তৈরি বলো তো? একটা অসহায় গর্ভবতী গাভী তোমাদের কাছে সাহায্য চাইছে, কোথায় একটু সাহায্য করবে তা না করে তোমরা ওর সাথে এমন বাজে আচরণ করছো। এই শোন ভিখারির বাচ্চা টুনি, তোর যদি এই কলঙ্কিনী গাভীটার জন্য এত মায়াই হয়, তাহলে তুই নিয়ে যা না ওকে তোর সাথে। শুধু নিয়ে নয়, গাভীর সাথে সাথে এই টুনিকেও এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমরা কোনো কলঙ্কিনী আর তার সাথীকে আমাদের এই সভ্য সমাজে থাকতে দিব না। সবার কথায় টুনি ভীষণ রাগ হয়। আর টুনি কাউকে কিছু না বলে গাভীকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসে। গাভী বোন, এখন আর তোমার কোনো ভয় নেই। তোমাকে আর কেউ কিচ্ছু বলতে পারবে না, আর কিছু করতেও পারবে না। তুমি আমার কাছে নিরাপদেই থাকবে। তুমি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করতে গেলে কেন? চুপ করো তো, এটা কোনো কষ্ট নয়। এবার বলো তো, তুমি এত অসহায় কি করে হলে? আর তোমার পরিবারের সবাই কোথায়? এ এক করুণ কাহিনী। তোমাদের এই জঙ্গলের পাশের জঙ্গলটায় আমি আমার স্বামী শঙ্করের সাথে থাকতাম। জানো তো, আমাদের সংসারটা সোনার সংসার ছিল। আমাদের একটা গাভী ছানাও ছিল। এদিকে আমি আবার গর্ভবতী হই। সব মিলিয়ে আমরা সুখী দিন কাটাচ্ছিলাম। কিন্তু একদিন আমাদের এই সুখের সংসারে নেমে আসে দুঃখের কালো ছায়া। এক রাতে কিছু দুর্বৃত্তরা এসে আমার স্বামী আর ছানাকে হত্যা করে তাদের মাংসগুলো নিয়ে নেয়, আর আমাকে মেরে সেখানে ফেলে রেখে চলে যায়। ইচ্ছে হচ্ছিল আমি আমার নিজের প্রাণটাও শেষ করে দেই, কিন্তু আমি আমার অনাগত সন্তানের জন্য সেটা আর করতে পারলাম না। তাই বেঁচে থাকার তাগিদে এখানে চলে এসেছি। তুমি আর কেঁদো না গাভী বোন, তোমার সাথে যা হয়েছে তা অনেক খারাপ হয়েছে। তুমি এখন তোমার অতীতকে ভুলে গিয়ে তোমার অনাগত সন্তানের জন্য প্রাণ ভরে বাঁচো। টুনির কথা মতো গাভী তার চোখের জল মুছে নেয়। এরপর টুনি গাভীর শরীরের যে ক্ষতগুলো হয়েছিল সেগুলোতে ঔষধ লাগিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। গাভীও অনেকটাই সুস্থ হয়ে ওঠে, কিন্তু এদিকে তার পেটটাও দিন দিন অনেক বড় হয়। গাভীর ছানা প্রসবের সময় হয়ে যায়। এরপর একদিন জঙ্গলের সবাই টুনির বাড়িতে আসে আর বলতে থাকে, শোন টুনি, তোকে আর তোর এই গাভীকে দেখলে আমাদের অমঙ্গলের শেষ থাকবে না। তাই তোরা দুজনে আমাদের জঙ্গল থেকে চলে যা, তাড়াতাড়ি চলে যা। আমি কোথাও যাব না, আমি এই জঙ্গলেই থাকবো। এই জঙ্গলেই আমার বাড়িতেই থাকবো। কারো সাহস থাকলে আমাকে এখান থেকে বের করে দেখাও। তোকে আমরা বের করেই ছাড়বো। এতে তুই কি করবি শুনি? কালুর কথা শুনে টুনি দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে বটি বের করে আনে। কেউ যদি আমাদের দিকে একবার এগিয়েছো তো, তাহলে এই বটি দিয়ে আমি তার কল্লাটা মাটিতে নামিয়ে দিব। বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি আমার বাড়ি থেকে। তোমাদের মতো নির্দয় পাখিদের আমি আমার দু চোখ দিয়ে দেখতে চাই না। টুনির হুমকি পেয়ে সবাই সেখান থেকে চলে যায়। এরপর সবাই একজোট হয়ে পরিকল্পনা করতে থাকে। তোমরা সবাই শোনো, যে করে হোক না কেন ওই টুনি আর টুনির গাভীটাকে আমাদের এই জঙ্গল থেকে তাড়াতেই হবে। তা তো বটেই, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি গাভীটার লেজ কেটে দেই, তাহলে ওই গাভী লজ্জায় আর আমাদের সামনে না এসে এই জঙ্গল থেকে চলে যাবে। আরে বাহ কালু দাদা, তুমি তো অনেক ভালো বুদ্ধি দিয়েছো। তবে এটাই হোক।
কালুর কথায় সম্মতি দিয়ে সবাই রাতের অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে রাতও হয়ে আসে। টুনি আর গাভীও ঘুমিয়ে পড়ে। সেই সুযোগে সবাই এসে টুনি আর গাভীর উপর হামলা চালায়। এক পর্যায়ে তারা টুনিকে মেরে ফেলে। এরপর গাভীর লেজ কেটে দিয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। আহ আহ টুনি বোন, ও টুনি বোন, কথা বলো। টুনি বোন, ওরা তো আমার টুনি বোনকে মেরে ফেলেছে, আমার লেজটাকেও কেটে দিয়েছে, তার উপর আবার আমার বাচ্চা প্রসবের যন্ত্রণা উঠে যাচ্ছে। আমি যে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ঈশ্বর, তুমি কেন আমাকে এত যন্ত্রণা দিচ্ছ? আমি যে আর পারছি না। কিন্তু আমি যদি এখানে থেকে আমার সন্তানের জন্ম দেই, তাহলে ওরা তো আমার সন্তানকেও বাঁচতে দিবে না। আমি বরং এখান থেকে অন্য কোথাও চলে যাই। এই বলে সেই লেজ কাটা গাভী তার লেজ কাটার যন্ত্রণা আর বাচ্চা প্রসবের যন্ত্রণা নিয়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু জঙ্গলের শেষ কিনারায় গিয়ে লেজ কাটা গাভী আর হাঁটতে পারে না। তার প্রসবের যন্ত্রণা খুব তীব্র হয়ে যায়। এরপর একটা গাছের নিচেই গাভী তার ছানাকে জন্ম দেয়। মারে, তোর কপালটা এতটাই খারাপ যে তুই এক হতভাগী লেজ কাটা মায়ের কোলে জন্ম নিলি, আর সেটাও একটা গাছের নিচে। এসব বলে গাভী খুবই কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গাভী কান্না থামিয়ে তার ছানাকে নিয়ে বসে থাকে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। গাভী নিজেও অনেকটা সুস্থ হয়ে ওঠে আর ছানাটাও বড় হতে থাকে। এদিকে জঙ্গলে হঠাৎই অনেক পানির সংকট দেখা দেয়। জলের পিপাসায় সবাই কাতরাতে থাকে আর এটা গাভী শুনতে পায়। আহারে, পাখিগুলো হয়তো অনেক কষ্টে আছে জল না পেয়ে। ওদেরকে আমার সাহায্য করা প্রয়োজন। এই বলে লেজ কাটা গাভী তার ছানাকে নিয়ে পাখিদের জঙ্গলে যায় আর সেখানে গিয়ে দেখে সব পাখি জলের পিপাসায় মৃতপ্রায় অবস্থা হয়ে আছে। তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। এইসব দেখে লেজ কাটা গাভী আর তার চোখের জল ধরে রাখতে পারে না। এরপর সবাইকে বলে, তোমরা সবাই শোনো, তোমরা আমার দুধ দোহন করো আর সেগুলো খেয়ে নাও, আর দেখবে এতে করে তোমাদের একটু হলেও জলের পিপাসা মিটে যাবে। গাভীর কথা মতো সবাই একটু একটু করে গাভীর দুধ দহন করতে থাকে আর সেগুলো তারা খেয়ে নেয়। এতে করে জঙ্গলের সব পাখিরই জলের পিপাসা মিটে যায় আর নিজেদের প্রাণ ফিরে পায়। এরপর সবাই গাভীর সাথে করা অন্যায়ের জন্য অনুশোচনা করতে থাকে। গাভী, আমরা তোমাদের কত ক্ষতি করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, তবুও তুমি আজ আমাদের প্রাণ বাঁচালে। তুমি আমাদের সবাইকে মাফ করে দাও গাভী, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমার কাছে আর ক্ষমা চাইতে হবে না তোমাদের। আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। সেদিন তোমরা আমাকে বাঁচিয়ে রেখে ভালোই করেছো, আর তার কারণে তোমাদের আমি আজ সাহায্য করতে পেরেছি। আর যদি আমাকে তোমরা সেদিন মেরে ফেলতে, তাহলে তো এই সাহায্যটা করতে পারতাম না আমি। গাভীর এমন কথা শুনে সবাই অনেক কান্না করতে থাকে। এরপর গাভী বলে, তোমরা কেঁদো না, আর শোনো আমার কথা। তোমরা সবাই মিলে এক হয়ে একটা পুকুর খনন করে নাও, দেখবে সেখানে অনেক জল উঠে আসবে। এরপর গাভীর কথা মতো সবাই মিলে পুকুর খুঁড়তে থাকে। এক পর্যায়ে পুকুর খোঁড়া শেষ হয়ে যায় আর সেখান থেকে অনেক জল বেরিয়ে আসে। এদিকে সবাই অনেক খুশি হয়ে যায় আর গাভীকে ধন্যবাদ দেয়। এরপর সবাই মিলে গাভীকে তাদের সাথেই রেখে দেয় আর অনেক সুখে শান্তিতে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।